والصلاة والسلام على سيدنا رسوله النبي الكريم فيا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে রহমত বর্ষণ করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সহি দ্বীনের বুঝ দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে চলবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঙ্গে মওত দান করুন। আমি অবশ্য গত মাহফিলের দিনে বলেছিলাম একটা সময় করে ছাত্রদের সঙ্গে আমি একটু মত বিনিময় করব। তো যাই হোক, আজকে তোমাদের প্রোগ্রাম হচ্ছে, তার মাঝে আমি তোমাদেরকে একটু বিরক্ত করতে আসছি। যদি সম্ভব হয় আমার আলোচনান্তে তোমাদের বাকি প্রোগ্রামের বাকি অংশটুকু সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমি এখন একটু বিন্যাস করতে চাচ্ছি, সেটা হলো যারা হাফেজ কয়জন একটু দাঁড়াও। কয়জন হাফেজ? এগারো জন না? ঠিক আছে, বসো। আমি কি বলছি? মত বিনিময়। হ্যাঁ, মত বিনিময় মানে কি? মত বিনিময় মানে তোমার মত আমার মত দুটা দেওয়া নেওয়া। তোমার মতটা আমাকে বলবো, আমার মতটা আমি তোমাকে বলবো। এটার নাম কি? মত বিনিময়। তো মত বিনিময় করবার সময় কোনো ভয়, হেজিটেশন, দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু থাকবে না। পারবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোনো ভয় থাকবে না। আর কি থাকবে না? দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, প্রথম কথা হলো, আমার প্রশ্ন তোমাদের কাছে, এই মাদ্রাসাটা কোন মতের উপরে পরিচালিত হয়? বলো। এই মাদ্রাসাটা কোন মতের উপরে পরিচালিত হয়? মাসলাকে মুজাদ্দিদ জামান। সিলসিলায় ফুরফুরা শব্দটা আসলে ঠিক না। ফুরফুরা সিলসিলা শব্দটা আসলে কি ঠিক না। কেন বলতে পারবা? বলতে পারবা কেন? হ্যাঁ, কথা বলতে হবে তো। আমি বলছি কি মত বিনিময়, বলতে পারবা? সিলসিলা কি শব্দ? হ্যাঁ, ফার্সি। হ্যাঁ, আরবি। হ্যাঁ, মানে কি? মানে কি? শিকল, চেইন। ইংরেজিতে কি বলা হয়? চেইন। আর বাংলায় শিকল, তাই না? তাহলে ফুরফুরা তো একটা জায়গার নাম, তো সে জায়গার সঙ্গে আবার চেন থাকে কিভাবে?
চেন যোগাযোগ। চেইন মানে কি? যোগাযোগ। যেমন ধরো এই যে লাইটগুলি জ্বলছে, ফ্যানগুলি চলছে, কিসের দ্বারা? বিদ্যুৎ, বিজলি, ইলেকট্রিক, কারেন্ট, তাই তো? হ্যাঁ। এখন এই বিদ্যুৎটা কোথার থেকে আসছে? ভেড়ামারা থেকে, গোয়ালপাড়া থেকে, ঘোড়াশাল থেকে, যে সমস্ত জায়গায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেই সমস্ত জায়গা থেকে এখানে বিদ্যুৎ এসেছে এবং সেইটা দ্বারা আমরা এখানে কি করছি? কাপড় আয়রন করছি, ভাত রান্না করছি, ফ্রিজে খাবার সংরক্ষণ করছি, ফ্যানে বাতাস খাচ্ছি, এসি দিয়ে ঘর ঠান্ডা করছি, আলো দিয়ে আলোকিত করছি। কি বলো? তাই তো? এই যে যে জায়গায় বিদ্যুৎ কেন্দ্র, ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লাইন আনতে এর একটা যোগাযোগ বা একটা খুঁটি তৈরি করা লাগছে নাকি? এই যে যোগাযোগের জন্য যে খুঁটি, এই খুঁটির মাধ্যমে এক খুঁটি থেকে আর এক খুঁটি, আর এক খুঁটি থেকে আর এক খুঁটি, এই যে যোগাযোগ, এইটার নাম হলো শিকল। যেমন এরকম শিকলটা তো এরকমই থাকে, একটার সঙ্গে আর একটা জোড়া দেওয়া। তাহলে আমরা যে মাসলাকে ফুরফুরা বলি এটা নয়, বরং মাসলাকে মুজাদ্দিদ জামান ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, মাসলাকে মুজাদ্দিদ জামান ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির মত পথের উপর আমরা পরিচালিত। তিনি কার মত পথের উপরে পরিচালিত? এইভাবে তার পীর তার পীর তার পীর কোন জায়গা পর্যন্ত পৌঁছিয়েছে, এই যে পীরের পীর পীরের পীর যে শিকল বা যে বাঁধন বা যে কানেকশন, এটাকে বলা হয় সিলসিলা। এটাকে কি বলা হয়? সিলসিলা, জিনজিরা। কি বলা হয়? জিনজির। কি বলা হয়? জিনজির, শিকল, হ্যাঁ, চেইন। তো আমরা যে মাসলাকের উপরে এই মাদ্রাসাটা পরিচালিত করছি, এই মাসলাকটা বাতিল না হক? আন্দাজে হক বললে হবে কি? আন্দাজে হক বললে হবে? কি বলো? আন্দাজে হক বললে হবে? তো এটা যে হক, তার প্রমাণ কি তোমরা দিতে পারবা? কথা বলো, প্রমাণ দিতে পারবা? যদি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি এখানে লেখাপড়া কেন করো? তুমি লেখাপড়া করতে হলে আগে তোমাকে জানতে হবে আমি যেখানে লেখাপড়া করতে যাচ্ছি, এখানে লেখাপড়া করলে আমার ভিতরে কোনো বদ আকীদা, কোনো বাতিল আকীদা, এরকম কিছু আমার ভিতরে প্রতিষ্ঠিত হবে কিনা, আমি ঈমান হারাবো কিনা, সর্বপ্রথম এইটাই আমাকে জানতে হবে। কে বলো ঠিক না বেঠিক বলছি? তো তোমরা এটা কি কোনোদিন চেষ্টা করেছো? উত্তর দাও। হ্যাঁ, কথা বলো। আমি কি বলছি? মত বিনিময়, কোনো ভয় নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, বিনা দ্বিধায় অভয় বলতে হবে কথাগুলো। তুমি এখানে লেখাপড়া করছো, এটা যদি বাতিল আকীদার হয় তাহলে তোমার ঈমান থাকবে? ঈমান থাকবে? তাহলে এটা তোমার জানার দরকার কিনা?
কেমন দরকার বলো, গুরুত্ব কেমন এটার? হ্যাঁ, জোরে গুরুত্ব কি হয়েছে? ফরজ কি এটা জানা কি? তো তোমরা একটা ফরজ তরক করছো, এবার তোমরা কি? তোমরা একটা ফরজ তরক করছো, তোমরা কি? ফরজ তরক করলে মানুষ কি হয় বলো? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যত দেরি করবো তত রাত হয়ে যাবে। হ্যাঁ, ফাসিক। কি ফরজ তরক করলে কি হয়? আবার বলো। নামাজ তরক করলে? এদের 10 দিনের ছুটিতে যাচ্ছ, কতজনের যে কি হবে আল্লাহই জানে। ঠিক তো? কি যদি নামাজ কাজা হয় কি হবে? কাজা যাবে কারণ? হ্যাঁ, সবাই বলছে না তো। সবাই বললে আওয়াজটা এরকম হয় নাকি? কাজা যাবে। কাজা গেলে কি হবে? ফাসেক হবে। আচ্ছা, নামাজ কাজা গেল না, কিন্তু খেলাধুলা করতে গিয়ে হাঁটুর উপরে কাপড় উঠে গেল, তাহলে কি হবে বলো? জোরে জোরে। ফাসেক হবে তো। হাঁটুর নিচে কাপড় রাখা কি ফরজ? হাঁটুর নিচে কাপড় রাখা কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় রাখা কি ফরজ? যদি কেউ বাদ দেয় সে কি হবে? কি হবে? এরকম যতটি ফরজ আছে সব ফরজের বেলায় কি একই কথা বলো? হ্যাঁ, সব ফরজের বেলায় একই কথা। কেউ যদি ফরজ বাদ দেয়, ত্যাগ করে, সে কি হবে? তাহলে তোমরা যে একটা ফরজ ত্যাগ করেছো, তার কারণ তলাবুল ইলমি ফারিদাতুন, ইলম শিক্ষা করা ফরজ। এটা কার কথা? কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু? নিজের ঈমান বাঁচানোর জন্য যতটুকু ইলমের দরকার, ফরজ ইবাদতগুলি সম্পন্ন করবার জন্য যতটুকু ইলমের দরকার, এই ইলমটুকু শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, মেয়ে হোক পুরুষ হোক। তাহলে তোমার ঈমান রক্ষা হচ্ছে কিনা এই মাদ্রাসায় পড়ে? কি বলো? এই ফরজ, এই ইলম অর্জন করা তোমার জন্য কি ছিল? ফরজ ছিল না? এই ফরজকে তুমি পালন করেছো? কি বলো, পালন করেছো? জোরে বলো। তাহলে তুমি এখন পর্যন্ত কি তো ফাসেক ইমামতি করলি, তার পিছনে কি নামাজ পড়া যায়? কি বলো, যায়? ফাসেক আজান দিলে ওই আজানে কি নামাজ হয়? হয়, মাকরু হয়। নামাজ হয়, কিন্তু কি হয়? মাকরু হয়। তাহলে তুমি যে সিলসিলায় মাসলাক মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মাদ্রাসায় লেখাপড়া করতে এসেছো, তোমার ঈমান থাকবে কিনা এইটা তোমাকে জানা কি? হ্যাঁ, এটা জানতে হবে। এটা কি করতে হবে? জানতে হবে। তো এটা কি একদিনেই সব জানা যাবে? 1 ঘন্টায় সব জানা যাবে? কি বলো? জানতে সময় লাগবে অনেক, জানতে সময় লাগবে অনেক। কিন্তু নিজের ভিতরে কি থাকতে হবে? কি থাকতে হবে? তামান্না, ইচ্ছা, আগ্রহ এবং গুরুত্ব থাকতে হবে। যেটা যেহেতু ফরজ, এটা যেহেতু কি অনুরূপ, আমাদেরও দায়িত্ব তোমাদেরকে এটা শিক্ষা দেওয়া ফরজ। আমাদেরও দায়িত্ব তোমাদেরকে এই ইলমটুকু শিক্ষা দেওয়া ফরজ।
যে এলেম দ্বারা তোমার ঈমানটা তুমি রক্ষা করতে পারবে। কি বলো? একজন সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু ওযু নাই। কি বলো? লাভ হবে? ওযু আছে কিন্তু কাপড় না পাক। কি বলো? লাভ হবে? হ্যাঁ? তার মানে আমি যতই ইবাদত বন্দেগী করি, আমার যদি ঈমানে গলতি থাকে, আমার আকীদায় যদি ত্রুটি থাকে, আমার ওই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। তাহলে আমার ঈমানটা শিখতে হবে আগে। আমার ঈমানটা শিখতে হবে কি? আগে। বুঝতে পারছো? যেমন ধরো, কুল্লু বিদআতুন দালালা, কুল্লু দালালা কি ফিন্নার। এই হাদিসটার অর্থ কি তোমরা সকলেই জানো? কুল্লু মানে কি? সব। কুল্লু মানে কি? সব। বেদাতুন মানে কি? নতুন সৃষ্টি। বেদাতুন মানে কি? নতুন সৃষ্টি। দলালা মানে গোমরাহি। দলালা মানে কি? গোমরাহি, ভ্রষ্ট। ভ্রষ্ট। তাহলে সব নতুন সৃষ্টি ভ্রষ্ট। কুল্লু দলালা ফিন্নার, সকল ভ্রষ্টতা জাহান্নামী। সকল ভ্রষ্টতা কি? জাহান্নামী। এখন এই নতুন সৃষ্টিটা কি? নতুন সৃষ্টিটা কি এটা আমাদের জানতে হবে। হাদিস শরীফে আসছে যে হযরত শুরাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কতকগুলি প্রশ্ন করে চিঠি লিখলেন। কে চিঠি লিখলেন? বলো বলো বলো, দেরি করলে হবে না। চিঠি লিখলেন কে? হ্যাঁ? তার মানে শোনা লাগবে তাই শুনছি? কথা বলো। ফরজ। আমি যে কথাগুলি বলছি শোনা কি? তাহলে আমি 1 মিনিট আগে যে শব্দটা বলেছি 1 মিনিট পরেই সে শব্দটা হারায় যাচ্ছে কেন? আমি কিন্তু আগেই বলছি মত বিনিময়, আমি ওয়াজ করছি না। চিঠি লিখলেন কে? হযরত শুরাইহিন। হযরত শুরাইহিন কার কাছে লিখলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কতকগুলি প্রশ্ন। চিঠিটা কি ছিল? কতকগুলি প্রশ্ন। নাসাই শরীফ 5396, 97, 98 এই হাদিস তিনটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে দেখলেন, একবারে সব প্রশ্নের উত্তর দিলেন এক কথায়। কি উত্তর দিলেন? যখন কোনো নতুন বিষয় তোমার সামনে আসবে, সমাধান খুঁজবে কোরআনে। সমাধান খুঁজবে কোথায়? কোরআনে। যদি কোরআনে না পাও, সমাধান খুঁজবে হাদিসে। হাদিস ঠিক নয়, সুন্নাহর মধ্যে। কোথায়? সুন্নাতে। যদি সুন্নাতে সমাধান না হয়,
তাহলে তুমি কিয়াস করবে না। যদি সুন্নাহর মধ্যে না পাও তাহলে দেখবে যে উলামাদের ইজমা আছে কিনা। মুসলিমের ইজমা, ইজমা মানে হাক্কানি আলেম উলামাগণ ঐক্যমতের উপরে নতুন বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অথবা শরীয়তের অস্পষ্ট বিষয়ে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ঐক্যমতে, এটার নাম হলো ইজমা। এটার নাম কি? ইজমা। তাহলে হযরত ওমর কি বললেন? নতুন কোন সমস্যা তোমার সামনে আসলে সমাধান খুঁজবে কোরআনে কারিমের মধ্যে। যদি কোরআনে কারিম থেকে সমাধান তুমি বের করতে না পারো বা না পাও বা না থাকে, তাহলে তুমি সুন্নাহর মধ্যে সমাধান খুঁজবে। যদি সুন্নাহ থেকে সমাধান বের করতে না পারো বা না পাও বা না থাকে, তাহলে মুমিনদের সিদ্ধান্ত দেখবে। মুমিনদের সিদ্ধান্তের ভিতরে যদি তুমি না পাও, যদি না থাকে, তাহলে তুমি কিয়াস করবে। কি করবে? কিয়াস করবে। তবে সন্দেহ হলে তুমি সেটা বর্জন করতে পারো। কেন? কোরআন হাদিসে ইজমার মধ্যে হালাল স্পষ্ট বর্ণিত আছে, হারাম স্পষ্ট বর্ণিত আছে। এ দুইয়ের মাঝে যেটা, এটা সন্দেহযুক্ত, ইচ্ছা করলে তুমি এটা বর্জন করতে পারো, অর্থাৎ ত্যাগ করতে পারো। আবার ইচ্ছা করলে তুমি কিয়াস করতে পারো। কিয়াস মানে কি? যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এই সমস্যার অনুরূপ কোন সমস্যা পূর্বে হয়েছিল কিনা এবং তার সমাধান কিভাবে হয়েছিল। আমি একটা ঘটনা তোমাদেরকে বলি, অনেক ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কিয়াস করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা থেকে আমরা কিয়াস করতে পারি। এরকম অনেক ঘটনা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মদিনার গভর্নর। দুইটা মেয়ের সন্তান হয়েছে। দুইটা মেয়ের সন্তান কয়টা? দুইটা। দুইটা মেয়ের সন্তান কয়টা? দুইটা। একটার হয়েছে মেয়ে সন্তান আর একটার হয়েছে ছেলে সন্তান। তো ছেলে সন্তানের মা বাহিরে একটু কাজে চলে গেলে মেয়ে সন্তানের মা ওই ছেলের বিছানায় মেয়েটা শুয়াই রেখে ছেলে নিয়ে চলে গেছে, কিন্তু কেউ দেখে নাই, কেউই দেখে নাই। এখন ছেলের মা যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন, কিন্তু ইসলামের বিধান হলো বিচার প্রার্থী হলে তার পুরুষ হলে দুইজন সাক্ষী, নারী হলে চারজন সাক্ষী, অথবা একজন পুরুষ দুইজন নারী, এই তিনজন সাক্ষী দিতে হবে। সাক্ষী না দিতে পারলে তার আবেদন নামঞ্জুর হবে। কিন্তু এখানে তো কেউই দেখে নাই, সাক্ষী কি করে দেবে? ছেলের মা খুব কান্নাকাটি করছে যে আমার ছেলে, ওই মহিলার হয়েছিল মেয়ে, কিন্তু এখন তার কোলে ছেলে দেখা যায়, আর আমার ঘরে তারই মেয়ে। ও মহিলা বলে অসম্ভব, এটা আমারই ছেলে। তার কারণ সাক্ষী তো নাই। দুই মহিলা যা বলবে এইটাই। তখন হযরত ওমর কিয়াস করলেন। হযরত ওমর কি করলেন? কিয়াস করলেন। কি কিয়াস করলেন বলতে পারবা? হ্যাঁ, কঠিন কথা, তাই না? কোরআনে আছে কি? সাক্ষী এক ছেলে সমান দুই মেয়ে। ওয়ারিশ এক ছেলে যতটুকু অংশ পাবে, মেয়ে তার অর্ধেক। দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে।
এটা হলো কোরআনের বিধান। এইটাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করলেন। এটাকে কি করলেন? কিয়াস করলেন। তাহলে কিয়াস করার অনুমতি আমাদের আছে না নাই? হ্যাঁ, আছে। একটা হাদিস আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের যখন গভর্নর বানিয়ে রাসূল প্রেরণ করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলেছিলেন, তুমি যদি ওখানে গিয়ে এমন কোনো নতুন সমস্যার সম্মুখীন হও, বিচারটা কিভাবে সম্পন্ন করবে? তখন হযরত মুআজ ইবনে জাবাল তিনি বলেছিলেন, আমি সমাধানটা খুঁজবো কোরআনে, অর্থাৎ বিচারের রায়টা কোরআন দিয়ে দেব। তখন রাসূল বললেন, যদি তুমি কোরআনে না পাও? বললেন, আমি খুঁজবো সুন্নাহর মধ্যে। যদি তুমি সুন্নাতে না পাও, এখানে কিন্তু হাদিস নাই, কি আছে? সুন্নাহ। সুন্নাহ আর হাদিসের মধ্যে একটু পার্থক্য আছে। সুন্নাহ আর হাদিসের মধ্যে একটু পার্থক্য। কি পার্থক্য জানো তোমরা? হাদিস সহিহ, কিন্তু ওই হাদিস রাসূলের জন্য খাস, এটা হাদিস। আর যে হাদিসটা আমাদের জন্য পালনীয়, এটা হলো সুন্নাহ। তো সকল সুন্নাহ হাদিস, সকল হাদিস সুন্নাহ নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ে একটু ঘুমাসতেন। এরপরে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেন, আসসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত বিলাল, এক শ্রেণীর মানুষ আছে না, কয় রসুলকে কেউ ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে না, রসুলকে কেউ ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে না। এই হাদিসেই প্রমাণ হলো যে সাহাবা আজমাইন প্রয়োজনে ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া হাবিব তারা বলতেন, এবং সেটাই প্রমাণ হলো আসসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত বিলাল আজান দিয়ে দিতেন, এরপরে যখন জামাতের সময় হতো এসে রসুলের ঘরের দরজায় বলতেন, নামাজ ইয়া রাসূলুল্লাহ। কি বলতেন? নামাজ ইয়া রাসূলুল্লাহ। কয় আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এ জায়গায় হযরত বিলাল এসে কি রসুলকে সালাম দিয়েছিলেন? কি বলো, দিয়েছিলেন? আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এতটুকুই বলতেন, আসসালাত ইয়া রাসূলুল্লাহ। বলে আসসালাতু ক্বাবলাল কালাম, এই ধোঁয়া তুলে ইয়া নবী সালামু আলাইকা, অর্থাৎ ইয়া নবী আগে বলো আর সালাম দাও পরে, হবে না। বলে কি বলে না? কি বলো, বলে কি বলে না? বলে। আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত আসবে না। হাদিসের ভিতরে সব সমাধান খুঁজে পাওয়া যায়। যেমন হযরত বিল্লাল বললেন আসসালাত, তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমিও বলতে পারবো সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওই হাদিস থেকে এটা কিয়াস করলাম, আমি ওই হাদিস থেকে এটা কে করলাম? কিয়াস করলাম। যাই হোক, আসলে আমি বলছি একদিনে তো এমএ পাস করা যায় না, কিন্তু যে বিষয়ের উপরে আমি আলোচনা শুরু করছি 2-3 রাত এভাবে আলোচনা করলে শেষ পর্যন্ত সমাধান আসবে হয়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম আসতেন, হযরত বিলাল আজান দিয়ে নামাজের জামাতের অপেক্ষায় থাকতেন। যখন জামাতের সময় হয়ে যেত এসে রসুলকে ডাকতেন, আসসালাত ইয়া রাসূলুল্লাহ।
আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে 2014 বা 16 সালে যেটা বঙ্গানুবাদ করেছে, এর 1320 নম্বর হাদিস, 1320 নম্বর হাদিস। তো যাই হোক, রসুল তখন ঘুম থেকে উঠতেন, উঠে উজু না করে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, এরপরে মসজিদে গিয়ে ইমামতি করতেন। এখন তুমি তাহাজ্জুদ পড়ে ঘুম আসার পরে আজান হয়ে গেল, ঘুম থেকে উঠে উজু না করে ফজরের সুন্নাত পড়ে মসজিদে গিয়ে ফরজ পড়তে পারবে? তার মানে এটা হাদিস, সহিহ হাদিস, কিন্তু এটা সুন্নাহ নয়, এটা আমল করা যাবে না। আমল করতে হবে কোনটা? ইযা কুমতুমুস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম, কোরআনের আয়াত আছে না? যখন তুমি ঘুম থেকে জাগবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাউ রুসাকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। এরকম একটা আয়াত আছে না কোরআনে? তাহলে এই কোরআনের আয়াত মানবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মানবে যে রাসূল ঘুম থেকে উঠে উজু না করে নামাজ পড়েছে? কোনটা করবে? তাহলে ওইটা হাদিস ঠিক, কিন্তু এটা সুন্নাহ নয়, ওটার উপর আমল করা যাবে না। এজন্য এখানে বলা হচ্ছে বারবারই সুন্নাহ। তো মুআজ ইবনে জাবাল বললেন যে আমি সুন্নাহর মধ্যে খুঁজবো। রাসূল বললেন যদি সুন্নাহর মধ্যে তুমি না পাও, তখন মুআজ ইবনে জাবাল বললেন আমি গবেষণা করে কিয়াস করব। আমি গবেষণা করব, আমি কি করব? কিয়াস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের বুকের উপরে থাবা দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার তৌফিক দান করুক। কাকে বললেন? মুআজকে বললেন। কে বললেন? রাসূল বললেন। কি বললেন? যে আল্লাহ তোমার তৌফিক দান করুন। কিসের জন্য? কিয়াস করার জন্য। তাহলে কিয়াস করার অধিকার আমার আছে, কি বলো? তাহলে আমি এখন যখন দেখলাম এই হাদিসে আসসালাত ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমি বলতে পারবো সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি আমার কথা বোঝা যায় নাই? আমি কিন্তু হাদিসের কথা বলছি, আমার মন গড়া কথা একটাও বলছি না। যাই হোক, তাহলে কিয়াসের অনুমতি আছে সেহেতু কিয়াস করা যাবে। তো হযরত ওমর কিয়াস করলেন। কি কিয়াস করলেন? যে পিতা মারা গেলে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তাহলে ছেলের মায়ের দুধ গাঢ় হবে, মেয়ের মায়ের দুধ পাতলা হবে, অর্থাৎ প্রোটিন ছেলে ডবল খাবে, মেয়ে অর্ধেক খাবে। বুঝাইতে পারছি? ছেলে ডবল খাবে, যেহেতু ছেলে জমি ডবল পায়, টাকা ডবল পায়, বাড়ি ডবল পায়, গাড়ি ডবল পায়, সব কিছুই যেহেতু ছেলে ডবল পায়, সুতরাং এই মায়ের দুধের প্রোটিনও ছেলে ডবল পাবে। এজন্য ছেলের শক্তি বেশি, এজন্য ছেলের ব্রেন বেশি মেয়েদের তুলনায়। কিন্তু আজকে ছেলেরা ওই ভিডিও দেখে অবৈধভাবে নিজের চরিত্রটাকে ধ্বংস করে নিজের ব্রেনটাকে খাটো করে ফেলতেছে, আর মেয়েরা তাদের ব্রেনটা পুরাই ধরে রাখতে পারতেছে। এজন্য এখন দেখবা যে মেয়েদের রেজাল্ট ভালো। মেয়েদের রেজাল্ট কি? অথচ ওদের থেকে ছেলেদের ব্রেন ছিল ডাবল। ব্রেন ছিল কি? ডাবল। যাই হোক, কিয়াস করলেন হযরত ওমর যে ছেলের মায়ের দুধে প্রোটিন ডাবল থাকবে, মেয়ের মায়ের দুধে প্রোটিন অর্ধেক থাকবে, সুতরাং 2 মা তোমাদের বুকের দুধ চিপে নিয়ে আসো। চিপে নিয়ে আসা হলে দেখা গেল একটা দুধ গাঢ় আর একটা দুধ পাতলা। তিনি বললেন যে এই গাঢ় দুধটা যে মায়ের, এই ছেলে সন্তানটা ওই মায়ের। আরেকটু জোরে হবে না?
এইটার নাম কি? এই সমাধান কি কোরআন হাদিসে ছিল? ছিল। এটা নতুন না, এটাও কি বেদাত? কি বলো? এটা কিয়াস করা হয়েছে। যেটা কিয়াস হবে সেটা বেদাত হবে না, আর যেটা ইজমা হবে সেটা বেদাত হবে না। আরো কিয়াসের গল্প যদি বলা যায়, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় এক মহিলার ছেলে আর এক মহিলা চুরি করে নিয়ে গেছে। এত তাও মেয়ে দিয়ে গেছে, সে মেয়েও দেয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় উনি কি বিচার করছিল জানো? হ্যাঁ, উনি বলছিল ছেলেটা নিয়ে আসো, তোমরা দুইজনই যেহেতু ছেলের দাবি করতেছো, আমি মাঝখান দিয়ে ফাড়িয়ে দুইটার ভাগ করে দেবো। তো যে অরিজিনালি ছেলের মা, সে বলছে হুজুর আপনার পায়ে ধরছি, ওটা কাটারও দরকার নেই, ভাগ করারও দরকার নেই, আমার ছেলেও বেঁচে থাক। আর যেটা মা নয়, সে বলছে ঠিক আছে হুজুর, কাটি ভাগ করিয়ে দেন। কি বুঝতে পারছো? এ থেকে বোঝা যায় না যে কে মা আর কে মা না। মা কি সন্তানের মৃত্যু চায়? মা চায় আমার সন্তান যেখানেই থাক ভালো থাক। কি বুঝতে পারছো? তাহলে কে মা আর কে মা না, এটা বোঝা যায় না? এখন এরকম নতুন কোনো সমস্যা যদি তোমার কাছে আসে, তাহলে তুমি এভাবে সমাধান নিতে পারবা, কিয়াস করতে পারবা এটার সঙ্গে। তো যাই হোক, হযরত শুরাইহিনকে হযরত ওমর ফারুক বললেন যে তুমি প্রথমে কোরআনে খুঁজবে, না পেলে হাদিস সুন্নায় খুঁজবে, না পেলে ইজমার ভিতরে খুঁজবে, না পেলে তুমি কিয়াস করবে। তবে যদি ফরজ তো স্পষ্ট, হারামও স্পষ্ট, দুইয়ের মাঝে কিছু আছে সন্দেহযুক্ত, মনে চাইলে তুমি এটা ত্যাগ করতে পারো, কিয়াসও করতে পারো। তাহলে আমাদের সমাজে এরকম কিছু কাজ আছে যেগুলি কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে না, ইজমা হয়তো পাওয়া যাচ্ছে না, তখন ইচ্ছা করলে আমি কিয়াস করে আমল করতে পারি, ইচ্ছা করলে আমি ছেড়ে দিতে পারি। এখন একজন কিয়াস করে আমল করেছে, আর আমি কিয়াস করিও নাই, আমলও করি নাই। এখন আমি কি ওই লোকটাকে গালাগালি করতে পারি যে কিয়াস করে আমল করতেছে? গালাগালি করতে পারি? ভালো করে বলো, বুঝে বলো, বুঝে বলো। যেহেতু কিয়াস করার অনুমতি ইসলামে আছে, সেহেতু কিয়াস সে করে আমল করছে, আমি সন্দেহ করছি, আমি কিয়াসও করব না, আমি আমলও করব না, আমিও ঠিক উনিও। সুতরাং ওনাকে আমি গালি দিতে পারবো না, উনি আমাকে গালি দিতে। যদি গালি কেউ কাউকে দেয়, গালি দেওয়া কি? গালি দেওয়া কি? বলো বলো। গুনাহ কবিরা। গালি দেওয়া কি? যে গালি দেয় সে কি? ফাসেককে অনুসরণ করা যায়? খুব ভালো করে মাথায় নেবে কথাগুলি, এই সংজ্ঞাগুলি কিন্তু মনে রাখতে হবে। এই সংজ্ঞাগুলি কি করতে হবে? মনে রাখতে হবে। প্রয়োজন বোধে তাহকিক করতে পারো তুমি, হুজুর বলল আমি শুনবো না, এমনটি নয়, এমনটি নয়, তুমি তাহকিক করতে পারো। এখন বলতে পারো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিয়াস করার অনুমতি দিলেন, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মানব? প্রশ্ন আসে না? আসে না? হ্যাঁ, এ প্রশ্নের জবাব হলো আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে এই হাদিসটা আসছে, সম্ভবত 3238 নম্বর হাদিস, খুব সম্ভবত, আমার হাদিস নাম্বারটা এখন স্মরণ নাই। এই হাদিসে আছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন থাকবেন না সেদিন আমরা কি করব? তখন রাসূল বলেছিলেন তোমরা আবু বকরকে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইত্তেবা করবে। আর কোন জ্ঞান যদি অর্জন করতে হয়, বিশেষ করে ফারায়েজ, তাহলে ইবনে মাসউদের কাছে যাবে।
এ কথাটা কে বললেন? তাহলে রসুল কাকে ইত্তেবা করতে বললেন? আবু বকর, ওমর, আম্মার। তাহলে হযরত ওমরকে ইত্তেবা করতে আমাদের কে বলেছেন? তাহলে হযরত ওমর যেটা বলছে ওটা কি করতে হবে? না মানলে রসুলকে অমান্য করা হবে। রসুলের নির্দেশ। আল্লাহ কি বলছে জানো? খুব খুব কঠিন কথা কিন্তু এটা। আল্লাহ বলছেন, আমার হক যদি কোনো বান্দা নষ্ট করে, আমার সঙ্গে যদি কোনো বান্দা বেয়াদবি করে, আমি ইচ্ছা করলে মাফ করে দেব। আমার হক অর্থাৎ ফরজ ইবাদত যদি কোনো বান্দা না করে এবং আমার সঙ্গে যদি বেয়াদবি করে, আমি ইচ্ছা করলে কি করব? কিন্তু আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আর আমার নবীর আদেশ যদি কেউ না মানে, আমি তাকে ছেড়ে দেব। তাহলে নবীর কথা মানার গুরুত্ব কত বুঝতে পারছে একটু? তাহলে এখানে নবীজি বললেন হযরত ওমরকে মানতে হবে, সেই ওমর বললেন কিয়াস করা যাবে এবং ইজমাও মানতে হবে। কিয়াসও করা যাবে, ইজমাও মানতে হবে। ইজমাটা কি ভুলে গেছো? আমি বলবো আবারও, কথা বলো। ইজমাটা কি? আলেম ওলামাদের নতুন বিষয়ে ঐক্যমত একটা সমাধান গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, সেটার নাম কি? ইজমা। আর কিয়াসটা হলো পূর্বের কোরআন হাদিসের কোনো ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার মিল আছে। বর্তমান ঘটনার কি আছে? এটাকে বলা হয় কি? কিয়াস। অনুমান, পরিমাপ, অনুরূপ। তো যাই হোক, তাহলে কেউ যদি ইজমা করে কোনো বিষয়ে আমল করে, আমি যদি ওই বিষয়ের উপরে ইজমা না করি বা আমি আমল যদি না করি, অসুবিধা আছে? কিন্তু কেউ যদি কাউকে গালাগালি করি, মন্দ বলি, তাহলে কি হবে? বলো কি হবে? গুনাহ কবিরা হবে। আর যে গুনাহ কবিরা করে সে কি? যে জায়েজ মনে করে গুনাহ কবিরা করে সে কি? যে জায়েজ মনে করে গুনাহ কবিরা করে সে কি? তাহলে আজকের সমাজে আমরা যে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে শুধু বেদাত 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 বলে যাচ্ছি, যদি তারা ইজমা বা কিয়াস করে থাকে, আমরা যে তাদেরকে বেদাত বেদাত বেদাতি গোমরাহি বলছি, আমাদের স্থান কোথায় বলো? আমরা ফাসেক, এতে কোনো সন্দেহ আছে? আর এই ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে? এই ফাসেককে ইত্তেবা করা যাবে? যেমন ধরো হযরত ইমামে আজম আবু হানিফা বলছেন ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়া যাবে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ইমাম শাফি বলছেন ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়তে হবে। এখন ইমাম শাফির লোকজন ইমাম আবু হানিফার লোকজনকে যদি বলে বেদাতি, গুমরাহি, অথবা ইমাম আবু হানিফার অনুসারী যদি ইমাম শাফির অনুসারীদেরকে বলে বেদাতি, গুমরাহি, এটা কি বলা জায়েজ হবে? এজন্য দেখো, চার মাযহাবের ভিতরে যে মতভেদ আছে, কেউ কিন্তু কাউকে গালাগালি করে নাকি? আমরা কিন্তু চার মাযহাবকে মহব্বত করি, অনুসরণ করি যে কোনো একটা, কিন্তু ভালোবাসি কয়টা? এবং চারটাকেই আমরা কি মনে করি? হক মনে করি। কেননা সে কিয়াস করছে, তার তো কিয়াস করার রাইট আছে, সুতরাং তারটার সঙ্গে আমারটা না মিলতে পারে, সুতরাং আমি তাকে মন্দ বলার ক্ষমতা রাখি না। অথবা তারা ইজমা করেছে, তাদের তো ইজমা করার অনুমতি আছে, রাইট আছে, তারা ইজমা করেছে, আমি তো তাদেরকে গালাগালি করতে পারি? তো আজকের সমাজে মিলাদ, কিয়াম, আজানের মোনাজাত, ফরজ নামাজের পরে মোনাজাত, খয়রাত ইত্যাদি, শবে বরাতের ইবাদত বা দান সদকা, খয়রাত ইত্যাদি কিছু আমল আমাদের সমাজে আছে। এক শ্রেণীর মানুষ এগুলি ইজমা বা কিয়াস দ্বারা
আমল করছে, আর এক শ্রেণীর মানুষ এদেরকে গালাগালি করছে বেদাতি, জাহান্নামী। মন্দ কারা ভালো কারা বলো? এই দুই দলের ভিতরে মন্দ কারা আর ভালো কারা? আমার পানির বোতলটা আমার ব্যাগে আছে। আমার কথা বুঝতে পারছো না? বোঝো নাই? আমি কিন্তু মানে জোর করে তোমাদের উপরে কিছু চাপাই দেবো না, দিচ্ছিও না। আমার কথা থেকে তোমরা কি বুঝলে? আমার পূর্বের আলোচনা থেকে তোমরা কি বুঝলে? যে ইজমা কিয়াস করার অনুমতি আছে না নাই? এখন যদি কেউ ইজমা কিয়াস করে আমল করে, আমি ইজমা কিয়াস করলাম না, আমল করলাম না, এখন যে কোনো এক দল আর এক দলকে যদি বেদাতি বা গোমরাহি বলে, তাহলে যে দল বেদাতি বা গোমরাহি বলতেছে এই দলই হক, না যে দল বেদাতিও বলছে না গোমরাহি বলছে না ওই দল হক? কোনটা হক? যারা ওই কিয়াস করার পরে তাদেরকে বেদাতি বা গোমরাহি বলছে, তারা কি? আমি বললাম না তোমরা বললে? তারা যে বাতিল, এটা আমি বললাম না তোমরা বললে? কিসের বলে বললে? পূর্বের আমি কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলি করেছি, সেই আলোচনাগুলি সামনে রেখে তোমরা এই কথাটা রায় দিয়েছো, ঠিক না বে ঠিক? তাহলে তোমরা ঐক্যমতে যে রায়টা দিলে, এটা কি? এটা ইজমা। কাদের ইজমা? মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার পীর আবু জাফর ইয়া সিদ্দিকিয়া মাদ্রাসার হাফেজদের ইজমা। এখন এই সকল হাফেজ যে ইজমা করবে, আমাদের ইজমা আমরা মেনে চলবো। অন্য কেউ যদি আমাদেরকে গালাগালি করে, তাহলে আমরাই দোষী না তারা দোষী? তাহলে যারা মিলাদ কিয়াম করছে, আজানের মোনাজাত করছে, ফরজ নামাজের পরে মোনাজাত করছে, খয়রাত করছে, শবে বরাতের অনুষ্ঠান করছে, এরা যদি ইজমা বা কিয়াস দ্বারা করে থাকে, তাহলে এরাও হক। যারা ইজমা কিয়াস করে নাই, আমলগুলি করতেছে না, তারাও কি হক? এখন বাতিল কারা? এই দুই দলের ভিতরে বাতিল কারা? যারা অপরকে বেদাতি বলে, গুমরাহি বলে, জাহান্নামী বলে, ঠাট্টা বিদ্রুপ করে, অহংকার, হিংসা করে, কি বলো? তারা কি বাতিল। তাহলে হক আর বাতিল চিনতে আমরা পারছি না পারি নাই? পারছি। এ বিষয়ে আর আলোচনা আমার মনে হয় তোমাদের দরকার নেই। আছে? দরকার নেই। এখন আমার কথা, এই যে মিলাদ কিয়াম, এগুলি তোমরা করো না? কোন দলিলে করো? এই হাফেজ সাহেবরা এক একজন বলতে হবে, একটু দাঁড়ায় 2-1 মিনিটের জন্য হলেও বলতে হবে। বলো। কি হাফেজ সাহেবরা বলবে না? দাঁড়াও, তুমি কি মিলাদ কিয়াম করো? কেন করো? ইজমা দ্বারা না? কাদের ইজমা? 2-1 জন আলেমের নাম বলতে পারবা? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? চকরিপুর। তোমার জানা মতে আকাবির পূর্বের বড় বড় 2-4 জন আলেমের নাম বলো। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি, আরো রশিদ আহমেদ গাঙ্গুহি, আরো বলো। এটা তো শুধু দেওবন্দ সিলসিলা বললে, এখন জৈনপুর সিলসিলা আছে, ফুরফুরা সিলসিলা আছে, আরামত আলী জৈনপুরি, আরো আবু বকর সিদ্দিকী, তারপরে দেখো, তুমি সিলসিলা ফুরফুরার মাদ্রাসায় মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মাদ্রাসায় লেখাপড়া করো,
অথচ মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ সিলসিলার বড় বড় আলেমদেরকে তুমি চেনো না। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তাঁর পীর সুফি ঐসি, সুফি ফতে আলী ঐসি রহমতুল্লাহ আলাইহি, তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, এদের কারণ আমি তুমি বলনি। তার পীর সাইদ আহমেদ বেহলভি। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম কি? সাইদ আহমেদ বেহলভি। জৈনপুরি কারামত আলীর পীরের নাম কি? সাইদ আহমেদ বেহলভি। তার পীর কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভি। তার পীর কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। এরকম করতে করতে কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আর তো কারোর প্রশ্ন করলে মনে হয় সবাই ওই একই নাম বলবে, নাকি না আরো নতুন 2-4টি নাম আসবে? বসো তো দেখি 2-4টি নাম আসে কিনা। এই তারপরে আকাবির কয়েকজন আলেমের নাম বলো। পরবর্তী হাফেজকে দাঁড়াও। নাম কি তোমার? রতন আলী। বাড়ি কোথায়? সন্তোষপুর। বলো তো 2-4 জন আকাবির আলেমদের নাম। আমরা যেগুলি বলছি এগুলি তো বলছি, এ বাদে তুই 2-1জনের নাম তোমার জানা আছে নাকি? জোরে বলো। বসো। তারপরে তোমার নাম কি? মোহাম্মদ শামীম। হামিম। হামিম মানে কি? কোরআন শরীফে একটা সূরার নাম না? হামিম সাজদা। ও আচ্ছা, তো তুমি বলতে পারবা? তবে আমরা যে কজনের নাম বলছি এই কজন তো ঠিক আছে। আচ্ছা, এ বাদেও তো আরো আলেম অনেক আছে। যেমন ধরো চরমোনাই পীর সাহেব ছিলেন ইসহাক রহমতুল্লাহ আলাইহি। উজানির পীর সাহেব ছিলেন কারি ইব্রাহিম। সারসিনার পীর সাহেব ছিলেন নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মাগুরার ছিলেন হাজি আব্দুল হামিদ, সুফি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। তারপরে ডোবরার ছিলেন আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি। কলারোয়ায় ছিলেন মঈজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি। ঠনঠনে ছিলেন জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লাহ আলাইহি। এরকম অনেক, এরকম কি অনেক আলেমদের নাম আমরা জানি। এখন এই আলেমদের মধ্যে অধিকাংশ আলেম যদি কোনো বিষয়ে একমত হয় তাহলে সেটা কি হবে? ইজমা হবে। এখন যারা ওই ইজমার উপরে আমল করে তাদেরকে গালাগালি করলে কি হবে? তাহলে আমাদের সমাজে ফাসেক কারা, একই চিন্তা আর তোমাদের বাকি থাকলো? যদি কেউ আমল না করে তাহলে কোনো দোষ নাই, যেহেতু তারা ইজমা করে নাই, তারা আমাদের ইজমাকে সমর্থনও করে নাই, তারা মানে নাই। তার কারণ যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনে এবং হাদিসে এবং ইজমার মধ্যে, বিশেষ করে সাহাবা আজমাইনের ইজমার মধ্যে হালাল এবং হারাম স্পষ্ট, আর দুইয়ের মাঝে যেটা আছে সন্দেহযুক্ত, এটা ইচ্ছা করলে তুমি ত্যাগ করতে পারো, ইচ্ছা করলে তুমি কিয়াস করতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও এই কথাই বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও এই কথাই বলছেন, তবে তিনি কিয়াস করার উপর বেশি জোর দিয়েছেন। ভয় ভয় এই বলে পিছায় থাকবে না, কিয়াস করবে। তিনি কিয়াসের উপরেই বেশি জোর দিয়েছেন যে এরকম নতুন কোনো বিষয় আসলে সেখানে কিয়াস করবে, বা ইজমা যদি না থাকে। এখানে ইজমা বলতে সাহাবীদের ঐক্যমতটাকেই বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলাও কিন্তু কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমাইয়ু শাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আছে না সূরা নিসার 115 সম্ভবত, সূরা নিসার 115 সম্ভবত।
এখানে আল্লাহ কি বললেন? যারা নবীর উপরে ঈমান আনার পরে মুমিনদের পথ ত্যাগ করে নিজের মন গড়া পথে চলে, তারা ধ্বংস জাহান্নামী। এখানে মুমিন বলতে প্রথম শ্রেণীর মুমিন হলেন সাহাবা আজমাইন। প্রথম শ্রেণীর মুমিন কারা? সাহাবা আজমাইন। তো সাহাবা আজমাইন যে বিষয়ের উপরে ইজমা করবে বা কিয়াস করবে, এইটাও অস্বীকার করলে ঈমানই থাকবে না। এটা অস্বীকার করলে কি থাকবে না? ঈমানই থাকবে না। তো সাহাবা আজমাইন ঐক্যমতে 20 রাকাত তারাবি, খতমে তারাবি জামাতে পড়েছেন ঐক্যমতে, একটা সাহাবীও 8 রাকাত পড়ে নাই। এটা অস্বীকার যারা করে তারা কি কি বুঝতে পারছো? এরকম আরো কিছু ইজমা আছে সাহাবীদের ঐক্যমতে যেটা হয়েছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বেশি কিছু তো একদিনে বলতে পারবো না। আমি আজকে আপাতত 2টা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আচ্ছা, হাফেজ সাহেবরা সবাই আবার একটু দাঁড়াও এবং এক এক করে পরিচয় দাও একটু। বলো। আব্দুর রহমান। আব্বার নাম কওয়া লাগবে না? মাসুদ করিম, গ্রাম চকরিপুর। তারপরে রতন আলী, সিরাজ প্রামাণিক, সন্তোষপুর। যে বলবা সে বসে পড়বা। তারপরে হামিম, পিতা শিপন, গ্রাম বুঝি নাই, কাঞ্চনপুর। আচ্ছা বসো। তারপরে মোহাম্মদ আসিফ, পিতা মোহাম্মদ রেজাউল, বাড়ি মহিষাখোলা। বসো। তারপরে মোহাম্মদ সাদিক, ও সাব্বির। পিতা আব্দুল হালিম, খালেক, আব্দুল খালেক, গ্রাম নেভা কৃষ্ণপুর। বসো। আসলে তোমাদের দোষ নাই, এবারে এই জ্বর আসার পরে এটা প্রায় অচল হয়ে যাচ্ছে আর কি। আমি একটু কমই শুনতেছি বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তোমার নাম কি? বাকি বিল্লাহ। পিতা সুলাইমান শেখ, চর বাখরবা। বসো। সিফাত। পিতা মোহাম্মদ জহির উদ্দিন, শৈল কোপা। বসো। হ্যাঁ, মোহাম্মদ মারুফ বিল্লাহ। পিতা মৃত মুস্তাক শেখ, বাড়ি পাবনা। না, পাবনায় বাড়ি নাকি? পাবনা তো অনেক বিশাল বড় জায়গা। পাবনা কাজিরহাট। বসো। মোহাম্মদ মনির, পিতা জনাব আলী, চকরিপুর। বসো। মোহাম্মদ সিয়াম, পিতা সাইফুল্লাহ, কোন তারাপুর? বাহাদুরপুর তারাপুর নাম মহেন্দ্রপুর তারাপুর। বসো। মোহাম্মদ হাফিজুর রহমান, বাড়ি? পিতা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, বাড়ি কোথায়? সুবর্ণখোলা। ও আচ্ছা, বস। যাই হোক, আমি যে আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলি বুঝতে কারোর অসুবিধা হয়েছে কিনা কেউ বলবা যে আমার একটু অসুবিধা হয়েছে, অমুক জায়গায় একটু প্রশ্ন করবা। মাদ্রাসার ওস্তাদরাও কিন্তু প্রশ্নটা করতে পারেন আপনাদের ছাত্রদের শিক্ষা দেওয়ার নিমিত্তে, যে এই জায়গাটা হুজুর আমরা বুঝতে পারিনি। এরকম কোনো প্রশ্ন কারোর আছে কিনা? হাফেজ সাহেবরা যে কেউ যে হুজুর এই জায়গাটা আমি এখনো বুঝতে পারিনি, বা এখানে কোরআন হাদিস কোনো দলিল আছে কিনা? প্রশ্ন নাই?
সবাই কি বুঝছি আমরা? সবাই কি বুঝছি আমরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি মিলাদ কিয়াম এবং খয়রাত এই দুইটা বিষয় আজকে তোমাদেরকে কিছু দলিল দেব। আরবিতে জিকির শব্দ মানে কি? জিকির মানে কি? স্মরণ করা। আসলে তো একটা শব্দের কি একটা মানেই হয় না, আরো অনেক মানে হয়? যেমন ধরো আমরা ইংরেজিতে একটা কথা বলি, অপারেশন। কি কথাটা কি? অপারেশনের বাংলা কি? এটা এক এক জায়গায় এক এক অর্থ হবে। যখন কোনো ডাক্তার বলবে যে আমি রোগীকে অপারেশন করব, তখন মানে হবে কি? অস্ত্রোপচার। কোনো জায়গায় শরীর কেটে এর ভিতরে যেটা বর্জিত জিনিস আছে বার করে ফেলায় দেওয়া। এই অপারেশন যখন কোনো ডাক্তার বলবে তখন এটা হবে কি? অস্ত্রোপচার, তাই না? যখন কোনো ডাকাত বলবে আমি অপারেশন করব, তখন তার অর্থ কি হবে? ডাকাতি করবে, তাই তো? যখন কোনো চোর বলবে যে আমি অপারেশন করব, হ্যাঁ, তাহলে এই অপারেশন শব্দ যেখানে ব্যবহার হবে সেই অনুযায়ী তার অর্থ হবে। তো এরকম আরবিতে অনেক শব্দই আছে। যেমন জিকির মানে সম্মান, জিকির মানে আলোচনা। জিকির মানে কি? আলোচনা। জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ। তো যেখানে ব্যবহার হবে যে অর্থে, সেইখানে সেই অর্থ নিতে হবে। তো সূরা আলাম নাশরাহ লাক, এই সূরার মধ্যে আছে ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতটার অর্থ কি বলতে পারবা? হাফেজ সাহেবরা কেউ বলতে পারবা? ওয়ারাফা'না লাকা যিকরাক, রফা মানে কি? আর রফার সঙ্গে না যোগ করলে কি হয়? রফা মানে কি? উপরে উঠানো। আবার স্থান ভেদে রফা মানে মহান। রফা মানে কি? মহান। তাহলে রফা না, আমরা উচ্চে প্রতিষ্ঠিত করেছি। রফা না মানে কি? আমরা সুপ্রতিষ্ঠিত করেছি, উচ্চে প্রতিষ্ঠিত করেছি, সবার উপরে স্থান দিয়েছি, সবার উপরে। রফা'না লাকা, হ্যাঁ? আসলে তো তোমরা গ্রামার পড়ো নাই, হাফেজ মানুষ, কি বলো? এজন্য এরকম ভাঙে ভাঙে না। লাকা যিকরাক, জিকির মানে স্মরণ। জিকরিকা বা যিকরাক মানে এই কা দিয়ে বোঝানো হয় তোমার স্মরণ। তাহলে তোমার স্মরণকে, তোমার আলোচনাকে, তোমার সম্মানকে আমি সকলের উপরে স্থান দিয়েছি। কে বলছেন এটা? তাহলে এখানে এই আয়াত থেকে কেউ যদি মনে করে এখানে রসুলের সম্মান বোঝানো হয়েছে, তারটাও কি ঠিক। কেউ যদি মনে করে এখানে রসুলের জীবনী আলোচনা বোঝানো হয়েছে, তারটাও কি। কেউ যদি মনে করে এখানে রসুলের স্মরণ দরুদ সালাম পড়াকে বোঝানো হয়েছে, তারটাও কি ঠিক। তো এখানে কিয়াস করে কেউ যদি মনে করে যে রসুলের দরুদ ও সালাম, এটাও যেমন ঠিক। কেউ যদি মনে করে যে রসুলের সম্মান, এটাও তেমন ঠিক। কেউ যদি মনে করে রসুলের জীবনী আলোচনা, এটাও তেমনই। এটা কি হলো? কিয়াস। এটা কি হলো? কিয়াস। এখন এই কিয়াস করে কেউ যদি কোনো অর্থ গ্রহণ করে
আর একজন কি তাকে গালাগালি করতে পারবে যদি বেদাতি বলে? ন্যূনতম ফাসেক। আর হালাল বা জায়েজ মনে করে, জিহাদ মনে করে যদি করে, তাহলে মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। বোঝা যাচ্ছে না আমার কথাগুলি? রাফা'না লাকা যিকরাক। তাহলে আমরা যারা মিলাদ কিয়ামকে পছন্দ করি, আমরা এইখান থেকে মনে করি দরুদ ও সালাম এবং নবীজির জীবনী আলোচনা করা এবং নবীজির সম্মান, তিনটাই আমরা আমল করি। কিভাবে? আজকে যদি কারোর প্রশংসা করা হয় তাহলে তার সম্মান বাড়ে না কমে? তাহলে রসুলের প্রশংসা করলে রসুলের সম্মান সকলের উপরে যায় না নিচে থাকে? তাহলে আল্লাহর কথাটা ঠিক আছে কিনা? আমরা যখন রসুলের প্রশংসা করব, রসুলের জীবনী আলোচনা করব, রসুলের মাঝে যা আলোচনা করব, তখন রসুলের সম্মানটা কোথায় যাবে? তাহলে এক কথায় দুইটাই হলো, সম্মানও হলো, আলোচনাও হলো। 3 নম্বর হলো, আমরা যদি দরুদ ও সালাম পড়ি তাতেও কি রসুলের সম্মান বাড়বে না কমবে? আর দরুদ ও সালাম মানে রসুলের জিকির, এটা আমরা করতে পারবো কি পারবো না? তাহলে আমরা মিলাদের মাধ্যম দিয়ে 3টার উপরেই আমল করি, সম্মানও বাড়াই, আলোচনাও করি, জিকিরও করি, দরুদ ও সালামও পড়ি। কেউ বলে রসুলের জিকির করা যাবে না, বিশেষ করে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে সমাজে পরিচিত করে, তারা বলে রসুলের জিকির করা। কিন্তু এখানে আল্লাহ নিজে বলছেন রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তো জিকির শব্দটাই ব্যবহার করেছে। তাহলে আমি রসুলের জিকির, আমি এই আয়াত অনুযায়ী আমি রসুলের জিকির করব। আল্লাহ রসুলের জিকির বেশি করতে বলেছে কি? আরো আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও। শুধু কি তাই বলছেন সালাম দাও? না, বলছেন যে সালাম যেমন করে দিতে হয় তেমন করে দাও। তার মানে ইজ্জত সম্মানের সঙ্গে সালাম দাও, ইজ্জত সম্মানের সঙ্গে সালাম দাও। তো এখন আমি এখানে ঢুকলাম, তোমরা সকলেই দাঁড়ায় সালাম দিছো, কেন দাঁড়ালে কেন? তাহলে দাঁড়াইলে সম্মান দেওয়া হয়। বলতে পারো যে রসুল তো মারা গেছে, হ্যাঁ, এখানে তো নাই, সম্মান কি করে দেখাবো? দেখো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তোমরা পূর্বের যে আকাবির আলেমদের নাম, এই একজনের নাম বাদ দিয়ে দিয়েছো, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তারপরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, এরা সবাই আকাবির যোগ্য আলেম। এরা যদি কোনো বিষয়ে একমত হয় তাহলে সেটা কি হবে? ইজমা হবে। এই ইজমা তুমি নাও মানতে পারো, কিন্তু এই ইজমা যারা মানে তাদেরকে গালাগালি করলে তোমার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। গালাগালি বলতে বেদাত, আর কিছু বললাম না, কি বললাম? বেদাত। বেদাত মানে কি? যে ওই কাজ করে সে বেদাতি, আর যে বেদাতি সে কি? জাহান্নামী। তাহলে আমি কি বললাম? ওই কাজটাকে বেদাত বলে ওই লোকগুলিকে কোথায় দিয়ে দিলাম? জাহান্নামে দিয়ে দিলাম। তাহলে আমার স্থান কোথায় যাবে? কি বলো? খুব ভালো করে বুঝতে হবে, খবরদার হকমাক করে ফতোয়াবাজি করো না, হকমাক করে কাউকে বেদাতি বলতে যেও না। এটা হাক্কানি আলেম ওলামাদের কাজ, বিজ্ঞ আলেম ওলামাদের কাজ। কি আমার কথা বোঝো নাই? তো যাই হোক, আল্লাহর কোরআন থেকে আমরা কিয়াস করে মিলাদ পেয়েছি। তুমি এই কিয়াসটা যদি না মানো মিলাদ পড়ে না, দরকার নেই। কিন্তু আমার যেহেতু কিয়াস করার অনুমতি আছে, আমি কিয়াস করেছি, তুমি আমাকে বেদাত বলে তোমার ঈমান নষ্ট
বরং যারা বেদাত বলছে তাদের ঈমান থাকবে না। এটা কি বলতে হবে? ইখতিলাফি, মতভেদী, মতভেদ আছে, ইখতিলাফ আছে, সকলেই একমত নয়, এটুকু বলা যায়। এটা ইখতিলাফি, এটা মতভেদী, মতভেদ আছে, এক একজনের এক এক মত, আমার মতেই। এটা ইখতিলাফি, এটা নিয়ে ইখতিলাফ আছে, ঝগড়া বিবাদ আছে, এক একজনের এক এক মত। যেমন হাত এখানে বাঁধবে না এখানে বাঁধবে, এটা ইখতিলাফ আছে। সূরা ফাতিহা ইমামের সঙ্গে পড়বে না পড়বে না, এটা ইখতিলাফ আছে। আমিন জোরে বলবে না আস্তে বলবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু তাই বলে এই চার মাযহাবের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে? তো অনুরূপ এই মিলাদ, কিয়াম, আজানের মোনাজাত, শবে বরাত, খয়রাত ইত্যাদি, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে। তাই বলে এটা নিয়ে ঝগড়া বিবাদ করা যাবে না, কেউ কেউকে গালাগালি মন্দ বলা যাবে না। যদি কেউ বলে, সেই কি আলোচনা থেকে এটাই তো প্রমাণ হলো না? আমি নিজের মন গড়া কথা বললাম? তোমরাই বলছো কিন্তু। তো যাই হোক, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা কি? কোন সূরা? সূরা দোহার শেষ আয়াত। এটার মানে কি? আমার নিয়ামত লাভ করে, নি'মাতিকা ওয়া আম্মা বি রব্বিকা, তোমার রবের নিয়ামত লাভ করে কি করো? ফাহাদ্দিস ওয়া আম্মা বি নি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। ফাহাদ্দিস মানে কি? হাদিস, হাদিস থেকে ফাহাদ্দিস। হাদিস মানে কি? বর্ণনা। হাদিস মানে কি? বর্ণনা। তাহলে ফাহাদ্দিস মানে বর্ণনা করো। কি করো? কি বর্ণনা করবা? আল্লাহর নিয়ামত লাভ করে। তাহলে আল্লাহর নিয়ামত তুমি কোনটা কোনটা লাভ করছো একটু বলো তো দেখি। বড় বড় নিয়ামত কয়েকটার নাম বলো। বলো। হ্যাঁ, আমি মনে করি আমি যে মুসলিম, আমি যে মুমিন, আল্লাহ যে আমাকে হেদায়েত দিয়েছেন, এটাই আমার সবচেয়ে এরপরের নিয়ামতি। এই হেদায়েতটা আমি পেয়েছি কার মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমি কোরআন পেয়েছি কার মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোরআনও নিয়ামত, আমার হেদায়েতও আমার নিয়ামত। কিন্তু এই নিয়ামত পেয়েছি আমি কার মাধ্যম দিয়ে? তাহলে আমার সবচেয়ে বড় নিয়ামত কি? সবাই বলি, আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? জোরে বলতে অসুবিধা আছে? আমার আল্লাহর দরবারে এইটা প্রমাণ হয়ে থাকবে যে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? আমি কোরআন পেয়েছি রাসূলের মাধ্যমে, আমি হেদায়েত পেয়েছি রাসূলের মাধ্যমে, আমি শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমি রাসূলের মাধ্যমে, আমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়েছি আমি রাসূলের মাধ্যমে। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ কেউ প্রশ্ন করে কোরআন বড় নিয়ামত না রাসূল বড় নিয়ামত? কি আমরা কি বলবো? যদিও রসুলের পরিচয় আমরা কোরআনে পেয়েছি, কিন্তু কোরআন তো পেয়েছি রসুলের মাধ্যমে। রসুলকে যদি না পেতাম, কোরআন, আমি যদি আবু দাউদ নবীকে পেতাম তাহলে আমি কি পেতাম? জাবুর পেতাম, তাই না? আমি যদি মুসা আলাইহিস সালামকে পেতাম তাহলে আমি কি পেতাম? তৌরাত পেতাম। আমি যদি ঈসা আলাইহিস সালামকে পেতাম তাহলে আমি কি পেতাম? ইনজিল পেতাম। কিন্তু এই তিনটার থেকেও কোরআন শ্রেষ্ঠ না? তাহলে আমি শ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছি, যে নবীর উম্মত হয়ে তিনিই তো আমার সবচেয়ে বড় নিয়ামত। ঠিক না বে ঠিক?
তাহলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামত লাভ করে বেশি বেশি করে বর্ণনা করো। তাহলে আমার রবের সবচেয়ে বড় নিয়ামত আমি কি পেয়েছি? তাহলে আমার রাসূলের কথা আমি বেশি বেশি করে বলবো না? তো বেশি বেশি করে কিভাবে বলবো? মিলাদ পড়বো না তো বলবো কি করে? মিলাদ পড়বো না তো বলবো কি করে? মিলাদ মানে কি? মিলাদ মানে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূলের জীবনী আলোচনা করা, এটার নাম কি? মিলাদ। তো যে কাসিদা আরবিতে পড়া হয় বা বাংলায় পড়া হয়, এগুলি সব রাসূলের জীবনী না? কাসিদা পড়ার পরেই তো দরুদ বা সালাম যেটাই পড়ি, তো এই কাসিদাগুলি কি রাসূলের জীবনী না? হ্যাঁ, ঘুমান্তে আব্বা হারালেন, ধরাতে আম্মা হারালেন, শৈশবে ইয়াতীম হইলেন, শোকেতে জগৎ কাঁদাইলেন। কে? সে কে? আমার রাসূলের কথাই তো বললাম। রাসূলের আব্বা আব্দুল্লাহ, রাসূলের মাতা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবী ঘুমায় সোনার মদিনা। কার প্রশংসা করলাম? তাহলে আমার বড় নিয়ামতের কথা আমি বর্ণনা, এটাকে যারা বেদাত বলে আমাকে থামাই দিতে চায়, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা কি? কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? আমি যেহেতু ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মাদ্রাসায় লেখাপড়া করি, আমার এই মাসলাকের আমলগুলির দলিল অবশ্যই আমাকে জানতে হবে এবং জানা আমার জন্য এটা ফরজ। আমার জন্য এটা জানা কি ফরজ। আমি এখানে ঈমান হারাতে এসেছি না আমি ঈমান তৈরি করতে এসেছি? আমি এখানে আল্লাহওয়ালা হতে এসেছি না আমি এখানে শয়তানওয়ালা হতে এসেছি? আমি এখানে হিজবুল্লাহ হতে এসেছি না আমি এখানে শয়তানের অনুচর হতে এসেছি? তাহলে আমাকে বুঝতে হবে না যে আমি কোথায় এসেছি? কি বলো? যাই হোক, পর্যায়ক্রমে এই আজকে আমি শুরু করলাম, মাঝে মাঝে এরকম প্রোগ্রাম আমি করব, দীর্ঘ টাইম নিয়ে, যে কোনো মাসে একটা দিন হোক আর যখনই হোক আমি এই প্রোগ্রামগুলি তোমাদের নিয়ে করব এবং আমাদের সিলসিলার মাসলাকগুলি নিয়ে আমি দলিল সহকারে তোমাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। হয়তোবা আমি নাই থাকি, আমার পক্ষ থেকে হাফেজ সাজ্জাদ করবে, অথবা হাফেজ রিয়াজুল করবে, অথবা আমার ছেলে আছে, বড় ছেলে হুজাইফা, ছোট ছেলে নোমান, ওরা আলোচনা করবে, হাফেজ আব্দুর রহমান শাহিন আলোচনা করবে। যেই করুক, এই মাসলাকের দালিলিক যে আলোচনাগুলি, এগুলি আমাদের হতে হবে এবং এই এলেম আমাদেরকে অর্জন করতে হবে। আর ওই দলিলগুলি আমাদেরকে কি করতে হবে? হাদিসগুলি মুখস্থ করতে হবে। সূরা ইউনূসের আরেকটা আয়াত আছে না, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলেন আল্লাহর ফদল অর্থাৎ কোরআন, অবিরহমাতিহি আল্লাহর রহমত লাভ করে, নিয়ামত আর রহমত তো একই নাকি? তো নিয়ামত রহমত লাভ করে তারা যেন আনন্দ করে। যদি আনন্দিত হয় তারা, তাহলে আমি কিরকম তাদের যাচা দেব যে তারা দুনিয়ায় যত এলেম আর সম্পদ অর্জন করেছে তার থেকেও উত্তম। এখন এই রহমত মানে কেউ বলবে হয়তো হেদায়েত, কেউ বলবে হয়তো আরো অন্য কিছু। আমরা এই রহমতের অর্থ নিয়েছি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে প্রেরণ করেছি সমগ্র দোজাহানের রহমত হিসাবে। তাহলে রহমত, নবীজি আমাদের জন্য রহমত, এ কথা কে বলছেন?
সুতরাং এখানে যেমন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে নবী যেমন সমগ্র সৃষ্টির জন্য রহমত, সুতরাং ওখানেও কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ওখানেও রহমত মানে নবী আমরা ধরে নেব। কোরআনের আয়াতের সঙ্গে আমরা কিয়াস করেছি। সুতরাং নবীকে লাভ করে আমরা খুশি না বেজার হব? এছাড়া কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেলে 3 দিনের বেশি তো শোক করা জায়েজ নাই। সুতরাং নবীর ওফাতে আমাদের কোনো শোক নেই। 3 দিন শোক ছিল, এরপরে আমাদের কোনো শোক নাই। কেন? আমার কাছে একটা বই আছে, কিতাবুশ শেফা। নবীজির ওফাত এবং হায়াত দুইটাই আমাদের জন্য রহমত। কিতাবুশ শেফা, কাজী আয়াজের লেখা। এই বইয়ের ভিতরে এই হাদিসটা আসছে যে নবীজির ওফাত এবং নবীজির হায়াত দুইটাই আমাদের জন্য কি? রহমত। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের তাফসিরে বলেছেন, হযরত আবু বকর ইবনে আরাবী তিনি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং তাজিম তার ওফাতের পরেও জীবদ্দশার ন্যায়ই ওয়াজিব। তার মানে রসুল জীবিত থাকলে তার সম্মান দেখানো যেমন ওয়াজিব, রসুলের ওফাতের পরেও তার সম্মান দেখানো তেমনই ওয়াজিব। তা আজকে তোমরা আমাকে দাঁড়িয়ে যেমন সম্মান দেখালে, রসুল যখন ছিল রসুলকেও এরকম দাঁড়িয়ে মা ফাতিমা সম্মান দেখাতেন এবং ফাতেমার মহাব্বতে রসুল দাঁড়িয়ে যেতেন। নেতার সম্মানে রসুল নিজে সাহাবীদেরকে দাঁড়াইতে বলেছেন। বুখারী শরীফে একটা বাব কায়েম হয়েছে, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও। বুখারী শরীফ এটা যারা লিখেছেন তো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, কিন্তু এটাকে যখন মাসানি অর্থাৎ অধ্যায় ভাগ করেছেন যে আলেমেরা, তারা এখানে একটা অধ্যায় রেখেছেন যে নেতার সম্মানে দাঁড়াও, কুমু ইলা সাইয়্যিদিকুম। তাহলে নেতার সম্মানে দাঁড়ানোর একটা বাব বুখারী শরীফের মধ্যে আসছে, রসুলের একটা হাদিস ওই বাবের ভিতরে আসছে, রসুল নেতার সম্মানের জন্য দাঁড়াইতে বলেছেন। সুতরাং কাউকে সম্মান দেওয়ার জন্য এটা দাঁড়ানো, এটা বিধান। এখন হযরত আবু বকর আরাবীর এই হাদিস থেকে প্রমাণ হলো ওফাতের পরেও রসুলের জন্য, বিশেষ করে রসুলের ওফাতের পরেও তার সম্মানের জন্য দাঁড়ানো ওয়াজিব। তার সম্মানের জন্য দাঁড়ানো কি? মারিফুল কোরআন, এটা দেওবন্দ সিলসিলার আলেম, ফুরফুরা সিলসিলা নয়, জৈনপুর সিলসিলা নয়, দেওবন্দ সিলসিলা কওমি নিসাবের এই চরমোনাই রসুলপুর তাবলিগ জামাত, যাদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমি তার কিতাব নিয়ে এসেছি। তিনি মিলাদ সম্পর্কে কি বলেছেন একটু শুনবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ সম্পর্কে কি বলেছে একটু শুনবা। শামসুল হক ফরিদপুরি কি বলেছেন তা শুনবা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শুনবা। এগুলি শুধু ওই সিলসিলার আলেমদের কথা বলছি। আর আমাদের ফুরফুরা এবং জৈনপুর সিলসিলার প্রত্যেকটা আলেম মিলাদ কিয়ামের পক্ষে, কেউ তো বিপক্ষে নাই। সুতরাং এদের নাম, এদের কিতাব আমার মনে হয় দেখানোর প্রয়োজন নাই, এরা তো করেই। কিন্তু আজকে যারা করে না তাদের বাপদাদারা কি করে গেছে, আমরা শুধু সেইটা আজকে একটু দেখাবো ইনশাআল্লাহ। কেন? যাতে তোমরা নিজেদের ভিতরে ইয়াকিন পয়দা করতে পারো, নিজেদের ভিতরে ইতমিনান তৈরি হয় যে এই যে মিলাদ কিয়াম হচ্ছে এটার দলিল আছে। এটার দলিল কি আছে? তো এখন তোমাদের সামনে এই কিতাবগুলি থেকে আলোচনা করা হবে। সর্বপ্রথম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফতোয়া, প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, এখান থেকে এখন আলোচনা করা হবে। যেরকম সবাই একটু ভালো করে বসেন। ওই আমাদের উস্তাদরা একটা কথা বলতো, কুল্লু গায়েব ওয়াহেদ হাজির, কুল্লু হাজির ওয়াহেদ গায়েব। মানে কি বোঝেন? অর্থ হলো যে আমার যদি যারা উপস্থিত, এদের যদি সব উপস্থিত থাকে, একটা জিনিস যদি অনুপস্থিত থাকে, তাহলে এই আলোচনা করে কোনো লাভ নাই। অর্থাৎ শরীরে সব আছে কিন্তু ভিতরের মনটা উপস্থিত নাই। মানে সব হাজির কিন্তু একটা জিনিস গায়েব অনুপস্থিত, তাহলে এই আলোচনা করে কোনো আছে?
এই জন্য আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যেমন গত শনিবারে কিন্তু আপনাদেরকে অনেক সময় প্রায় দীর্ঘ 2.5 ঘন্টা ধরে আপনাদের নিয়ে আলোচনা করলাম, দেখলাম যে কোনো লাভ নেই। আমার হুজুরও আলোচনা করলেন, 1 মিনিটের মাথায় আপনারা ভুলে যাচ্ছেন। আপনাদের তো মেধা এত খারাপ না, খারাপ মেধা নাকি? তার মানে কি, আপনাদের কুল্লু হাজের ওয়াহেদ গায়েব, শরীর আছে কিন্তু মন নাই। এই জন্য আলোচনাটা শুনতে হবে কি খুব মনোযোগ সহকারে, এবং পরবর্তীতে যেন এই টপিক্সের উপরে আমি যখন প্রশ্ন সম্মুখীন হব কোনো কিছু উত্তর যেন দিতে পারি। বোঝেন নাই? যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে ই করেন হুজুর, আরেকটা চেয়ার নিয়ে আসতে, এখানে আলোচনা হবে হুজুর। ওই ভিডিও অন্য মোবাইল দিয়ে করবে নাকি? একটাতে কল চলতেছে, ওইটা এই ভিডিওটা শেষ, এটাতে কি করেন আর নতুন করে। যাই হোক, আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে